সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে কিছু বাক্য তিনি শিখিয়ে দিয়েছিলেন, যেগুলো আমরা আমাদের সন্তানদেরকে আমরা শিখাতে পারি। দেখুন, গুরুত্বপূর্ণ হাদিস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে হাদিসটি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা, একদা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি বসেছিলাম। ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উদ্দেশ্য করে বললেন, ইয়া গোলাম, হে প্রিয় বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিতে চাই, কিছু কথা আমি তোমাকে শিক্ষা দিতে চাই। ইহফাদিল্লাহ ইয়াহফাদুক, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রক্ষণাবেক্ষণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রক্ষণাবেক্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে রক্ষণাবেক্ষণ করার অর্থ কি? তুমি যদি আল্লাহর বিধিবিধানগুলোকে যথাযথভাবে তুমি পালন করো, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করেছেন, আদেশগুলো যদি তুমি গ্রহণ করো, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে তুমি বিরত থাকো, বেঁচে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তোমাকে হেফাজত করবেন। ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক, তাহলে তুমি তোমার আল্লাহকে তোমার সঙ্গেই পাবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সদা সর্বদা তোমার সঙ্গেই থাকবেন, তোমাকে সহযোগিতা করবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে এই শিক্ষা দিচ্ছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে কোন সময় কি শিক্ষা দিতে পেরেছি বা দিই? আল্লাহ রাসূল বলছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাইবে আল্লাহর কাছেই চাইবে। কোনো কিছু যখন তোমার প্রয়োজন হবে, কার কাছে চাইবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবে, না কোনো মৃত্যু ব্যক্তির কাছে চাইবে, না কোনো আপনার সেই মাজারে যেয়ে চাইবে। আল্লাহর কাছে চাইতে হবে সদা সর্বদাই। আল্লাহর জন্য আমাদেরকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যা কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। এই তাওহীদের শিক্ষা আমাদের সন্তানের মনে, হৃদয়ে বীজ বপন করে দিতে হবে। এবং আল্লাহ রাসূল তাকে এই শিক্ষা দিচ্ছেন, ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন কোনো কিছু তুমি সাহায্য চাইবে তখন কার কাছে সাহায্য চাইবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে তিনি বলছেন, ওয়া'লাম, তুমি জেনে রাখো, আন্নাল উম্মাতা, জেনে রাখো এই বিশ্বের যত মানুষ রয়েছে সব মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কপালে, তোমার তাকদীরে যতটুকু উপকার লিখে রেখেছে এর চাইতে সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ উপকার বেশি করতে পারবে না। এই শিক্ষা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিলেন। এবং তাকে এই শিক্ষাও দিলেন যে তুমি এটাও জেনে রাখো, সারা বিশ্বের মানুষ সকলে যদি একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কোনো ক্ষতি করতে চায় না, যতটুকু ক্ষতি লিখে রেখেছেন এর চাইতে বেশি ক্ষতি কি তারা করতে পারবে না। তা আমাদের সন্তানদেরকেও এই শিক্ষা তাদের অন্তরে আমাদেরকে গেঁথে দিতে হবে যে দেখো, এই বিশ্বের মানুষ সবাই যদি একত্রিত হয় তোমার ক্ষতি করতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমার ক্ষতি না চায় তাহলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই শিক্ষা আমাদের সন্তানদেরকে আমাদেরকে দিতে হবে। সম্মানিত ভাইরা, সময় খুবই সংক্ষিপ্ত, এজন্য আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে স্মরণ করে দিচ্ছি। এই যে
সন্তান লালন পালনের ক্ষেত্রে বাবা মা এত কষ্ট স্বীকার করেন, তাদের নিত্য প্রয়োজনীয় বা দরকারি জিনিস তারপরও সেটা সন্তানের জন্য ত্যাগ করেন, সন্তানকে অগ্রাধিকার দেন। তো এই যে এত তাদের জন্য ত্যাগ, তো সেই সন্তান যদি আদর্শ সন্তান না হয়, তাহলে কুসন্তান যদি একটা পরিবারে থাকে, একটা সমাজে থাকে, তাহলে একটা পরিবারকে ধ্বংস করার জন্য একটা কুসন্তানই যথেষ্ট। একটা সমাজকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য একজন আপনার কি সেই সন্তানই যথেষ্ট, কুসন্তানই যথেষ্ট। বর্তমান যেভাবে এই কিশোর গ্যাং গড়ে উঠছে, আপনারা দেখেছেন বিভিন্ন জেলায় আজকে এই কিশোর গ্যাং তারা কোনো না কোনো অপরাধের সঙ্গে আজকে জড়িয়ে যাচ্ছে। হয় তারা ছিনতাইয়ের সঙ্গে, হয় তারা ধর্ষণের সঙ্গে, হয় তারা হত্যার সঙ্গে তারা আজকে জড়িয়ে যাচ্ছে। আজকে বাবা মার অনেক বিপদের মধ্যে রয়েছে। বর্তমান সময়ের এই যে আধুনিক আপনার তথ্য প্রযুক্তি বা আধুনিক মিডিয়া, এই মিডিয়ার করাল গ্রাসে আজকে আমাদের সন্তানরা আজকে দিশেহারা। তারা আজকে তাদেরকে সুন্দরভাবে লালন পালন করা যাচ্ছে না। ইন্টারনেট, আন্তর্জাল এর মাধ্যমে আপনার যেমন ভালো দিক রয়েছে, তেমনি খারাপ দিকও রয়েছে। আজকে আমাদের তরুণরা, যুবকরা, আমাদের সন্তানরা আজকে এই খারাপ দিকে তারা ধাবিত হচ্ছে। তেমনি ভাবে বিশ্ব আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এটা আজকে আমাদের যুবকদেরকে, আমাদের সন্তানদেরকে আজকে অন্ধ করে দিচ্ছে। আজকে তারা এতটাই নেশাগ্রস্ত যে তাদের পড়াশোনা ছেড়ে দিচ্ছে, বাবা মার কথা তারা আজকে শুনছে না। এমন কিছু গেম তৈরি করা হয়েছে, আজকে আমাদের সন্তানরা এই গেমের সঙ্গে তারা আসক্ত হয়ে যাচ্ছে। তারা লেখাপড়া বাদ দিয়ে, তারা বাবা মার কথা বাদ দিয়ে এই গেমের সঙ্গে তারা জড়িয়ে পড়ে তাদের জীবনকে তারা ধ্বংস করে ফেলছে। এই জন্য বাবা মার এখন থেকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। সন্তানকে সব সময় খেয়াল রেখে তাদেরকে যত্ন সহকারে গড়ে তুলতে হবে। আপনি অঢেল সম্পদ গড়ে তুললেন, হালাল হারামের তোয়াক্কা করলেন না। এই সন্তান, এই টাকা পয়সা কার জন্য? আপনার সন্তানের জন্য। এই অবৈধ টাকা পেয়ে আপনার সন্তান আরো কি হয়ে যায়? বেপরোয়া হয়ে যায়। সে আজকে সমাজের মুরব্বীদের তোয়াক্কা করে না,